হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম রানশিকা। তো আজকে আমরা চলে এসেছি সুবিদ্যা স্যারের সরল সুদ কষার 21 থেকে 30 দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে, যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। প্রথম 21 দাগের অঙ্ক। দেখো 21 দাগের অঙ্ক কি বলছে। 21 দাগের অঙ্ক বলছে কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে সেটা 7 গুণ হবে। দেখো কোনো মূলধন পি, পি মূলধন 7 বছরে বলছে দ্বিগুণ হচ্ছে। 2p হচ্ছে কত বছরে? 7 বছরে। 7 বছরে। তাহলে 3p হবে কত বছরে? 3 গুণ হবে কত বছরে? আর 7 বছরে। তাহলে 4 গুণ হবে, 4p হবে আর 7 বছরে। 5 গুণ হবে আর 7 বছরে, 5 গুণ। আচ্ছা 6 গুণ হবে আর 7 বছরে, 6 গুণ। 7 গুণ হবে, 7 গুণ হবে আর 7 বছরে, 7 গুণ হয়ে গেল। তাহলে কটা সাত হলো? ছটা সাত হলো। 6 7 42, 42 বছর। অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক। 22 দাগের অঙ্ক। 22 দাগের অঙ্ক দেখো কি বলছে। একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, 7 বছরে 3 গুণ হয়, সেটা কত বছরে 5 গুণ হবে? আচ্ছা কোনো মূলধন পি 7 বছরে কি হচ্ছে? 7 বছরে 3 গুণ হচ্ছে, 3p হচ্ছে, তার মানে 2p বাড়ছে। তাহলে আর 2p বাড়বে কত বছরে? আর মানে 5 গুণ হবে, আর 2p বাড়লো হলো আর 7 বছরে বাড়ছে। 7 দুগুণ তাহলে 14 বছর, 14 বছর। অপশানে রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক। 23 দাগের অঙ্ক। 23 দাগের অঙ্ক দেখো কি বলছে। 6,000 টাকা এমন দুইটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। অংশ দুটি কত কত? মনে করি একটি অংশ হলো এক্স, প্রথম অংশটা হলো এক্স। তাহলে এক্স 10 বছর, 10% হারে 2 বছরের সুদ কত হবে? এই টাকাটা PRT/100 সূত্র অনুযায়ী। আর অপর অংশ কি হবে? অপর অংশ হলো 6,000 - x, 6,000 - x হবে অপর অংশ। তাহলে এইটা ইন্টু এটা 4% হারে, 4% হারে 10 বছরের সরল সুদ বাই 100। দুদিক থেকে 100 কেটে গেল, 10 10 কেটে গেল, 2 1 2, 2 2 4 কাটলো। তার মানে এখানে যেটা আসছে, একটা অংশ অপর অংশের দেখো দ্বিগুণ, অপর অংশের দ্বিগুণ হচ্ছে। একমাত্র একটাই অপশন আছে, অপশন এ রাইট অ্যান্সার হবে। দেখো এই 4,000টা 2,000-এর দ্বিগুণ, এখানেও তাই সেম ভাবে আছে। এক্সটা যেটা অপর অংশ থাকছে তার 6,000 - x এর দ্বিগুণ। এখান থেকে বুঝে বুঝে নিতে হবে, ক্যালকুলেশন করা লাগবে না। চলে আসবো পরবর্তী অঙ্ক। 24 দাগের অঙ্ক। 24 দাগের অঙ্ক দেখো কি বলছে। এক ব্যক্তি 30,000 টাকা তার 10 এবং 14 বছরের দুই পুত্রের নামে এমন ভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর পরে, 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? আচ্ছা বড় ছেলেকে আমি মনে করি, বড় ছেলে যেটা আছে, বড় ছেলেকে তিনি এক্স টাকা দিয়েছিলেন। তাহলে ছোট ছেলেকে কত দেবেন? 30,000, 30,000 মাইনাস 30,000 -x টাকা ছোট ছেলেকে দিচ্ছেন। আচ্ছা এটা ইন্টু ছোট ছেলের বয়স এখন 10 বছর, 18 বছর কত বাদে হবে? 8 বছর বাদে হবে। আর 10% তো সুদ, 10 বসালাম ওই জন্য বাই 100। আর বড় ছেলের ক্ষেত্রে কি হবে? এক্স ইন্টু 14 বছর বয়স বড় ছেলে, তার মানে 4 বছর বাদে টাকাটা পাবে, 18 বছরে টাকা পাবে যেহেতু, ইন্টু 10/100। দুদিক থেকে 100 100 কেটে গেল, 10 10 কেটে গেল, 4 কে 4 4 দুগুণ 8, 2 কাটলো। সেই একই রকম আসছে যে বড় ছেলে যেটা পাবে ছোট ছেলে তার দ্বিগুণ টাকা পাবে। তার মানে যে বড় ছেলে যে পাবে সে 15,000 টাকা, না, বড় ছেলে যেটা পাবে ছোট ছেলে তার দ্বিগুণ টাকা পাবে। তার মানে বড় ছেলে যদি 10,000 পায়, বড় ছেলে যদি 10,000 পায়, 10,000 পায়, ছোট ছেলে 20,000 পাচ্ছে। টোটাল তো 30,000 টাকা। ক্যালকুলেশন না করে করা যায়। বড় ছেলে যেটা পাচ্ছে 10,000 টাকা, ছোট ছেলে তার দ্বিগুণ টাকা পাচ্ছে 30,000 টাকা। টোটালি 30,000 টাকা হচ্ছে, দ্বিগুণ বেড়ে 20,000 টাকা। 10,000 আর 20,000 30,000 হচ্ছে, ঠিক আগের অঙ্কের মতনই। চলে আসি পরবর্তী অঙ্ক। 25 দাগের অঙ্ক। 25 দাগের অঙ্ক দেখো কি বলছে। এক ব্যক্তি 13,000 টাকা তিনটি ব্যাংকে এমন ভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়। প্রথম অংশ কত টাকা? আচ্ছা আমি মনে করি প্রথম অংশ এক্স টাকা। প্রথম অংশ এক্স টাকা, এক্স টাকা ইন্টু 5% হারে 4 বছরের জন্য বাই 100 ইকুয়াল টু দ্বিতীয় অংশ মনে করলাম ওয়াই টাকা। ওয়াই টাকা 6% হারে, 6% হারে 5 বছরের জন্য সুদ বাই 100 ইকুয়াল টু তৃতীয় অংশ মনে করলাম জেড টাকা। জেড টাকা 8% হারে 5 বছরের জন্য সুদ বাই 100
হান্ড্রেড হান্ড্রেড, নিচের হান্ড্রেড হান্ড্রেড গুলো কেটে গেল, ওপরের পাঁচগুলো কাটলো, পাঁচগুলো কেটে গেল, আর ওপরে দুই দিয়ে যদি কাটাকুটি যায়, দুই দুগুণ চার, তিন দুগুণ ছয়, চার দুগুণ আট। এবার দুই তিন আর চার আসছে, দুই তিন আর চারের লসাগু হলো 12। 12 দিয়ে যদি প্রত্যেককে ভাগ করা হয় তাহলে এক্স বাই 12 দিয়ে যদি ভাগ করা হয়, 2 আর 12 কেটে 6 দুগুণ 12। আচ্ছা, ওয়াই বাই 3 4 12, 4 বসবে নিচে, আর জেড বাই 4 3 4 12, 3 বসবে। তার মানে যে এক্স ইস টু ওয়াই ইস টু জেডটা আসবে সেটা 6:4:3 আসবে। এবার 13,000-কে 13,000-এর মধ্যে প্রথম যে মানে এক্স যেটা পাবে, প্রথম অংশ যেটা হবে সেটা হলো 13,000 গুণ 6 বাই তিনটের যোগফল, তিনটের যোগফল 6 আর 4 10, 10 আর 3 13, 13। তার মানে এটা কাটাকুটি করলে 1,000 হচ্ছে সমান 6,000, 6,000 রাইট অ্যান্সার, অপশন এ রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 26 দাগের অঙ্ক। 26 দাগের অঙ্ক দেখো কি বলছে, 5,400 টাকা এমন দুই ভাগে ভাগ করা হয় যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়। অংশ দুটি কত? আচ্ছা, 54,000 টাকা সমান দুই ভাগে বিভক্ত করছি আমি। 54,000 টাকা সমান দুই ভাগে বিভক্ত করলে মনে করি প্রথম অংশ এক্স টাকা আর দ্বিতীয় অংশ হলো ওয়াই টাকা। এক্স প্লাস ওয়াই এমন হতে হবে যে যেটা 5400 হবে, 5400। আচ্ছা, দেখা যাক। এক্স, এক্স টাকা, এক্স টাকা সুদ আসল সমান হবে, মানে দুটো সুদ আসল সমান হবে। এক্স টাকা তো আসল, প্লাস এক্স টাকার সুদ হলো 8% হারে 5 বছরে, বাই 100, ইকুয়াল টু ওয়াই টাকা তো আসল, ওয়াই টাকার সুদ হলো ওয়াই ইন্টু 5% হারে 6 বছরে, বাই 100। এটা হলো। এবার দেখো, এখান থেকে ক্যালকুলেশন করলে আহ, ওপরে ওপরে 5 20 100, এটাও 5 20 100, 4 2 দিয়ে কাটি, 4 দুগুণ 8, 10 দুগুণ 20, 3 দুগুণ 6, 10 দুগুণ 20। এটা এলো। তার মানে 14x/10 সমান 13x/10। 10 10 যদি কাটে 13y/10, সরি, 10 10 যদি কাটে, x/y ইকুয়াল টু 13/14, x/y সমান 13/14 আসছে। তাহলে এমন ভাবে বিভক্ত হবে, প্রথমটা 13 গুণ আর দ্বিতীয়টা 14 গুণ। একমাত্র একটা অপশনই রাইট হচ্ছে, দেখো অপশন বি রাইট অ্যান্সার হচ্ছে। দেখো, 26,000 হলো, এই 2600 হলো 13-র গুণিতক, আর 2800 হলো 14-র গুণিতক। অপশন বি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 82 দাগের অঙ্ক। 82 দাগের অঙ্ক দেখো কি বলছে, 82 দাগের অঙ্ক বলছি, সরি, 27 দাগের অঙ্ক। 27 দাগের অঙ্ক দেখো কি বলছে, 82,000 টাকা তার 10 বছর এবং 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তাদের সুদ আসলে সমান টাকা পাবে। ব্যাংকের সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? এবার আমি মনে করি ছোট ছেলের নামে এক্স টাকা রেখেছিলেন, এক্স প্লাস সুদ আসল যেহেতু সমান করতে বলেছে তাহলে তাই করি, এক্স ইন্টু 8 ইন্টু, এবার ছোট ছেলের 10 বছর বয়স, এখন 20 বছরে টাকা পাবে, মানে 10 বছর যাবে তারপর টাকা পাবে, বাই 100, ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু 8% হারে তো পাবেই। আচ্ছা, বড় ছেলের বয়স হলো 14 বছর, তাহলে বড় ছেলে আর 6 বছর বাদে টাকা পাবে, 6 বছর টাকাটা কাটবে, বাই 100। দুদিকে যদি আমি ক্যালকুলেশন করি, দুদিকে ক্যালকুলেশন করলে ও এদিক থেকে আসছে হলো, এদিক থেকে আসছে 100, 180x, 180x/100, আর এদিক থেকে আসছে 100, 648, 148 y/100। দুদিক থেকে 100 100 কেটে দিলাম। আচ্ছা, 180 যদি আমি 4 দিয়ে কাটাকুটি করি, 4 দিয়ে কাটাকুটি করলে হলো 4 4 16, হাতে রইলো 2, 4 5 20। আচ্ছা, 4 দিয়ে কাটাকুটি করলে 4 3 4 12, হাতে রইলো 2, 4 7 28, 4 4 7 28। আচ্ছা, তাহলে 45:37 এলো। অতএব এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই সমান 37, 37:45, 45। তার মানে বড় ছেলে যে হবে, বড় ছেলে যে টাকাটা পাবে সেটা 45-এর গুণিতক কিছু একটা, 45-এর গুণিতক মানে 9-এর গুণিতক কিছু একটা। তার মানে একমাত্র একটাই 9-এর গুণিতক আছে, অপশন সি, দেখো অপশন সি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 88 দাগের অঙ্ক। 88 দাগের অঙ্ক দেখো কি বলছে, সুদের হার 5% বৃদ্ধি পেলে 1,000 টাকা কত বছরে
সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে, সুদের হার 5% বৃদ্ধি পেলে। তার মানে এই 5% সরল সুদের হারের জন্য 1000 টাকার সেই বছরের সুদ 80 টাকা হচ্ছে। তাহলে এটা যদি আমি হিসেব করি, 1000 টাকার 5% সুদের হারে টি বছরের সুদ হয় 80 টাকা। তাহলে সেইখান থেকে যদি আমি সময় বার করি, হয়ে যাবে 0 0 0 0 কেটে দিলাম। এরপর এইদিকে শূন্য আর 80-র একটা শূন্য কাটলাম, তাহলে টি ইজ ইকুয়াল টু 8/5। তার মানে হলো টি ইজ ইকুয়াল 1/3/5, 1/3/5, অপশন এ রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 29 দাগের অঙ্ক। 29 দাগের অঙ্ক দেখো কি বলছে, সুদের হার 2% বাড়লে 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। কত টাকার? আচ্ছা, পি টাকার মনে করি, পি টাকার 2% বেড়েছে, তাহলে 2% 10 বছরের সুদ বাই 100 ইজ ইকুয়াল টু 100 টাকা। 0 0 কাটলাম, 2 1 2, 5 2 10 কাটলাম, পি ইজ ইকুয়াল টু 500 টাকা। 500, অপশন সি রাইট অ্যান্সার হবে। চলে আসছি পরবর্তী অঙ্ক, সুদের হার 2% বাড়লে 6000 টাকা 3 বছরে কত টাকা সুদ পাওয়া যাবে, বেশি সুদ পাওয়া যাবে? 6000 টাকা 3 বছর, আচ্ছা 2% হারে বাই 100, 0 0 0 0 কেটে দিলাম, তাহলে 636, 360 টাকা বেশি পাওয়া যাবে, অপশন এ রাইট অ্যান্সার।